একটা গল্প, যে গল্পের শেষ আসলে আমরা সবাই জানি, তবু সেই গল্পকে বারবার শুনতে মনে চায়। কোন সেই গল্প? গল্পের নাম হচ্ছে দেবদাস। যেটা আসলে একটা বেদনার প্রতীক, একটা বেদনার প্রেমকে কিভাবে প্লাবিত করে যায় সেই প্রতীক। গল্পের নায়ক হচ্ছে দেবদাস, এবং দেবদাসের সাথে ছোটবেলা থেকেই পারুর সখ্যতা। পারু বা পার্বতী, পার্বতীর সাথে তার যে একটি নীরব ভালোবাসা গড়ে ওঠে, এটা দেবদাস পারুকে বুঝতে দেয়নি, পারুও দেবদাসকে বুঝতে দেয়নি। একসময় দেবদাস চলে যান কলকাতায়, এবং পারুর বিয়ে হয়ে যায় অন্য কারোর সাথে। সমাজ বাস্তবতার নিরিখে দেবদাসের যে একটি গভীর প্রেম পার্বতীর সাথে, সেই প্রেম কিন্তু কোনোদিন পরিণয়ে পরিণত হয় না। এরপরেই হচ্ছে দেবদাসের জীবনে অবতারণা ঘটে চন্দ্রমুখী নামে আরেকজন নারীর, যিনি ছিলেন একজন পতিতা। তিনি নিঃস্বার্থভাবে দেবদাসকে ভালোবাসতেন, কিন্তু এই চন্দ্রমুখীর সাথে দেবদাসের আসলে বনেনি। দেবদাস কখনোই চন্দ্রমুখীকে পরিণয়ে আপন করে নিতে পারেননি। এখানেই দেখা যায় মূলত পার্থক্য। এবং দেবদাস আসলে শেষ পর্যন্ত পার্বতীকে চেয়ে গিয়েছেন, কিন্তু পার্বতীকে পাননি। একসময় দেবদাস আসলে বিদায় নেন। তো সবকিছু মিলিয়ে আসলে প্রেম সবসময় শুধু ভালোবাসা চায় না, প্রেম এক সময় সে সাহস চায়, যে সাহস প্রেমকে পরিণয়ে পরিণত করবে। কিন্তু দেবদাসের ক্ষেত্রে দেখা যায় দেবদাস আসলে প্রেমকে কখনো পরিণয়ে পরিণত করতে পারেননি। এবং এখানেই আসে আসে একটা লেখকের যে গভীর পূর্ণতার ছোঁয়া, সেটা এখানে তিনি দেওয়ার চেষ্টা করেছেন। শরৎচন্দ্রের লেখাগুলোর যে ধাঁচ, সেই ধাঁচেই দেবদাস আসলে এগিয়েছে। এবং একসময় যে তার কোনো লেখাতেই আসলে শেষ পর্যায়ে এসে কোনো পরিণয় হয় না, যেমনটি আপনি দেখতে পারবেন শ্রীকান্ততে, কিংবা হচ্ছে দেবদাসের ক্ষেত্রে। তো তার সেই প্রত্যেকটা কাহিনীর মতো এই কাহিনীটিও কিন্তু ঠিক এক জায়গায় রয়ে গিয়েছে। দেখেছি।